এই ২৪-এ আর কি দেখতে হবে বলেন তো? ৫২ দেখলাম, ৭১ দেখলাম, এখন দেখছি আবার সেই বন্যা। এই ২৪-এ এসে মনে হচ্ছে বিপদ যেন বাঙালির পিছুই ছাড়ছে না। একটা বিপদ থেকে উদ্ধার না হতে হতেই আমরা আরেকটা বিপদের মুখোমুখি। কি পরিমাণে পানির স্রোত চারদিক বেসে যাচ্ছে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় যদি পানি ঢুকে এইভাবে, বৃষ্টির পানি না, বৃষ্টির পানি হইলে তো একটু একটু করে বাড়তো। এই পানি হচ্ছে বাঁধের পানি। কি যে কষ্টের, মানুষগুলো ঘুমের মধ্যে থেকে উঠেই দেখে পানি আর পানি। দিনের বেলা হইলে তো মানুষ কিছু না কিছু সরানোর চেষ্টা করত। এমন একটা সময় বাঁধ ছেড়ে দিয়েছে যখন মানুষ খুবই ঘুমন্ত অবস্থায়, গভীর ঘুমে। আর সকালবেলা বা দিনের বেলা হলে মানুষ মুরগির খামার থেকে মুরগি, গোয়ালঘর থেকে গরু, এমনকি তাদের খুবই প্রয়োজনীয় জিনিসগুলো একটু হলেও সরাতে পারত। আর এখন তো তারা নিজেরাই বেঁচে থাকতে খুবই কষ্টদায়ক। তাদের জীবন এখন যুদ্ধের মতো। সেনাবাহিনী এমনকি অন্যান্য যে মানুষগুলো তাদের সাহায্য করতেছে, তাদের জন্য অনেক বেশি দোয়া। আর এগুলো ফেসবুকে দেখতে দেখতে একদমই ভালো লাগছিল না। রান্নাবান্নার ভিডিও দিতে ইচ্ছে করছে না, তারপরেও ভাবলাম একটু ভিডিও করি, কারণ আপনাদের সাথে একটু কথা বললে মনের যে কষ্টটা সেটা একটু হলেও দূর হয়। সবাই আমরা বন্যার্থ মানুষের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।